জামাত ইসলামের নেতারা এই যে বাংলাদেশে কখন কি বলে আর কে কি বলে তার কিন্তু কোনো ঠিক নাই। এবং যে কারণে বস্তুত অনেকে দেখা যায় যে জামাত ইসলামের লোকজনদের পছন্দ করে না, জামাত ইসলামকে পছন্দ করে না, অনেকে তো মুনাফিকও বলে। কথাটা কী কারণে আসলো এই কারণে যে বর্তমানে এই যে এই বাংলাদেশের সংসদে জামাত ইসলামের একজন এমপি উনি কি বলছেন, মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে সংসদে জামাত এমপি। তো এখন যেহেতু ওনারা বিরোধী দলে আছেন, এখন ওনারা এসে এই সংসদে কথা বলছেন যে মানুষের আইনের কবর রচনা করতে হবে, কারণ ওটা তো তাগুতি আইন, সেটা তো ঠিকই আছে, এবং কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। তো এই কথাটা উনি যে বললেন অথচ ইলেকশনের আগে তাদেরই নেতা ওই যে শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান, উনি আবার ওনার এক সাক্ষাৎকার উনি আবার কি বললেন যে ওনারা প্রচলিত গণতান্ত্রিক সিস্টেমে থাকবেন, ওনারা যদি যেতেন বাংলাদেশে উনি ইসলামী শাসন মানে শরিয়া প্রতিষ্ঠা করবেন না। মানে এনাদের নেতা আবার ওই কথা বলছিলেন যে এনারা জিতে যদি যান তাহলে বাংলাদেশে তারা শরিয়া শাসন অর্থাৎ ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন না। আর যখন জিতে ক্ষমতায় যেতে পারলেন না, যখন এই যে বিরোধী দলে এখন বসে আছেন, এখন তাদেরই নেতা কি বলে যে মানুষের আইনের কবর রচনা করে ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন। তাহলে এনাদের কথাবার্তার কোনো ঠিক আছে? মানে এনাদের কথাবার্তা এক একজন এক এক রকম কথা বললে এখন কোনটা মানুষ মানবে বা বিশ্বাস করবে? এবং সেই হেতু দেখলাম যে একবার চরমোনাইয়ের পীর ওই যে ফয়জুল করিম, দেখলাম যে এই জামাতকে বলতেছে কি জামাতকে বলতেছে ওই মুনাফিক। তারপর একবার তো বেগম খালেদা জিয়া তা কোনো একটা বক্তৃতায় সভায় আর কি, উনিও এই জামাতকে মুনাফিক বলছিলেন। তখন আসলে আমরা বুঝতে পারতাম না যে মুনাফিক বলতেছেন কেন। এনারা তো বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তাই না? তো তাদের কথার তো একটা গুরুত্ব আছে। আমরা কিন্তু আসলে তখন বুঝতাম না যে জামাত ইসলাম তো ইসলামপন্থী একটা দল, যারা বাংলাদেশে শরিয়া কায়েম করতে চায়, তারা কথা এবং কাজে এক, এটাই। তো তাহলে মুনাফিক বলে তাদেরকে গালিগালাজ কেন করতো? তো এখন এসে এই যে বুঝতে পারছি যে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে, এটা হলো বিরোধী দলে থাকা অবস্থায় কথা। আর যদি ওনারা জিতে যেতেন তাহলে কিন্তু আর ওই কোরআনের আইন প্রতিষ্ঠা ওনারা করতেন না, অর্থাৎ ইসলামী আইন প্রতিষ্ঠা করতেন না, গতানুগতিক যে গণতান্ত্রিক সিস্টেম আছে সেটাই অনুসরণ করতেন। তো একই মুখে এই দুই ধরনের কথাবার্তা এগুলো বলাতে পাবলিক তো বিভ্রান্ত হয়। অবশ্য তাতেও তাদের কিছু যায় হয় না, তারপরেও তো তাদের জনসমর্থন যথেষ্ট। কিন্তু এখানে এই জামাত এমপি কথাটা যথাযথ বলছেন বলে মনেও হচ্ছে না, কারণ ইসলামী আইন বলতে কিন্তু আসলে কোরআনের আইন বুঝায় না। এবং সত্যকার অর্থে শরিয়া বিধান বলতে যেটা আমরা জানি মানে ইসলামী বিধান, এই বিধানের অলমোস্ট 90% এগুলো আসছে কিন্তু ওই থেকে, হাদিস থেকে। হ্যাঁ, হাদিস থেকে। সেখানে ওই যে নবী বিভিন্ন সময় বিভিন্ন আদেশ নির্দেশ দিতেন, বিভিন্ন পরামর্শ দিতেন, বিভিন্ন বিধিবিধান জারি করতেন, সেইগুলাকে কনসাইজ করে বস্তুত ইসলামী আইনের 90% হাদিস থেকেই আসছে, কোরআন থেকে না। কোরআনে অল্প কিছু আইন আছে পরিষ্কার, যেমন চোখের বদলে চোখ, জীবনের বদলে জীবন, এরকম। তারপরে বিয়ে শাদির ব্যাপারে হয়তো কিছু বক্তব্য, তারপরে ওই সম্পদ কে কতটা পাবে এরকম, মানে অল্প কিছু বিধিবিধান কোরআন থেকে পাওয়া যায়। বাট বাকি যে শরিয়া বিধান বলতে যেটা বুঝায় ওটা কিন্তু হাদিস থেকে আসে, কোরআন থেকে না। তাহলে উনি কোরআনের আইন কীভাবে প্রতিষ্ঠা করবেন? তাহলে কি উনি মাত্র 10% আইন প্রতিষ্ঠা করবেন নাকি, সেটাও তো বুঝলাম না। তো যাই হোক, আমরা কিন্তু এটাই জানতাম যে বাংলাদেশে জামাত ইসলামের মতো এত সুসংগঠিত দল বাংলাদেশে কিন্তু আর নাই। এরা কিন্তু এই যে আমরা বিগত আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি যে অনেক লোকজন ছিল যারা নাকি
আওয়ামী লীগের সাথে জড়িত ছিল, পরবর্তীতে যখন আওয়ামী লীগের পতন ঘটে একে একে তারা, বিশেষ করে যে শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তারা কিন্তু আত্মপ্রকাশ করতে থাকে যে তারা আসলে শিবিরের লোক ছিল। এবং এখান থেকে এই যে গুপ্ত রাজনীতির বিষয়টা কিন্তু চলে আসছে। এই জামাত ইসলাম এই যে গুপ্ত রাজনীতি কী কারণে করবে এটাও কিন্তু আমাদের কাছে বোধগম্য না, কারণ তারা তো আল্লাহ ছাড়া কাউরে ভয় পায় না, তাই না? তাহলে তারা আওয়ামী লীগের ভয়ে অথবা বিএনপির ভয়ে তারা গুপ্ত রাজনীতি করবে মুসলিম দেশে, এটা তো যথাযথ না। যদিও অবশ্যই ইসলামে তাকিয়াবাজির একটা বিষয় আছে, যদি এরকম সম্ভাবনা তৈরি হয় যে অমুসলিম কোনো অধ্যুষিত অঞ্চলে কোনো মুসলমান গিয়ে যদি তার ইসলামের পরিচয় দেয় এবং তাতে তার যদি জীবনের আশঙ্কা হয়, তাহলে সে প্রয়োজনে এইটাও বলতে পারে যে সে ইসলাম ত্যাগ করছে, কিন্তু মনের ভিতরে তার ঈমান অটুট থাকবে। এটাই হলো সেই তাকিয়া, বিখ্যাত যে তাকিয়া, অর্থাৎ নিজের পরিচয় গোপন করা। কিন্তু বাংলাদেশে 90% উপরে মুসলমান, তাই না? সেখানে কেউ তো এই তার পরিচয় লুকাতে পারে না। আর যদি পরিচয় লুকায় তাহলে তো বুঝতে হবে যে আল্লাহর সাথে বেইমানি করছে। বাংলাদেশে 90%-এর বেশি মুসলমান না, এখানে কোনো মুসলমানের জীবন কি তার ধর্মীয় পরিচয়ের কারণে কি বিপন্ন নাকি? না, তা না। তাহলে এখানে তো তাকিয়াবাজির কোনো বিষয় আসে না। মানে তাকিয়াবাজি কোথায় করা যাবে? যেখানে জীবন বিপন্ন। যেমন পশ্চিমা দেশে যদি ইহুদি নাসারা কাফেররা যদি ব্যাপকভাবে মুসলিম বিদ্বেষী হয়ে যায়, মুসলিম দেখা মাত্রই যদি ধরে ধরে পিটায়, ওই রকম জায়গায় যে কেউ মুসলমান বলতে পারে না 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 আমি তো মুসলমান না, আমি ইসলাম ত্যাগ করছি, দেন ইট ইজ লিগাল দেয়ার। বাট বাংলাদেশের মুসলিম অধ্যুষিত অঞ্চলে যেখানে মোর দ্যান 90% মুসলমান, সেখানে তো কেউ যদি পরিচয় দেয় মুসলমান, তাহলে তো তার জীবন বিপন্ন না। তাহলে এখানে এরা গুপ্ত রাজনীতি কী কারণে করবে, গুপ্ত পরিচয় কী কারণে দিবে? এটা তো ভাই ঠিক বোধগম্য না, তাই না? আর যেখানে বাংলাদেশের মানুষ আসলে ধর্মোন্মাদ, তারা বাংলাদেশে ইসলামী শাসন কায়েম চায়, সেখানে তো গুপ্ত পরিচয়ের তো কোনো দরকারই নেই। যাই হোক, তারপরে এই যে জামাত ইসলাম এই যে এখন ক্ষমতায় যেতে না পেরে, যদি আমরা এটাই ভাবছিলাম যে গত 12 ফেব্রুয়ারি ইলেকশন হয়তো জামাত ইসলাম জিতে যাবে, আমরা কিন্তু তাই ভাবছিলাম। যেভাবে বাংলাদেশের মানুষের মনের মধ্যে ইসলামের প্রতি জোয়ার আমরা দেখছিলাম, তাতে সেটাই মনে হচ্ছিল। এখন কোন ম্যাজিক বলে বিএনপি জিতে গেল সেটা আমরা জানি না, কিন্তু সামহাও এত সহজে এই জামাত ইসলাম আবার ওই নির্বাচনী ফলাফল মেনে নিল কেন, সেটাও আবার বোধগম্য না। তো এখন এসে এই যে উল্টাপাল্টা কথাবার্তা বলছে, ইলেকশনে জিতে আসলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতো, আর যখন যেতে নাই তখন ইসলাম প্রতিষ্ঠা করবেন। ভালো কথা, দেখা যাক ভবিষ্যতে তারা কি করে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।